হেই এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং জেক্সপো 2026-এর মাধ্যমে যারা পলিটেকনিক কলেজে ভর্তি হতে চাইছো, পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার জন্য এখন কিন্তু পরীক্ষা এটসেট্রা কোনো কিছু হচ্ছে না। ডাইরেক্টলি মাধ্যমিকে প্রাপ্ত যে নাম্বার, তার ভিত্তিতে কিন্তু তোমাদের কাউন্সেলিং হয় এবং সেই কাউন্সেলিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু ভর্তি হতে পারো। এবারে মাঝখানে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়। মেরিট লিস্টে তোমরা প্রত্যেকে নিজেদের যে র্যাঙ্ক সেটা পাবে এবং সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কাউন্সেলিং করতে হবে। প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে, দাদা কত শতাংশ নাম্বার থাকলে একটা সেফ জায়গায় থাকতে পারবো, বা কত পার্সেন্ট নাম্বার থাকলে আমরা ধরতে পারি যে আমি সরকারি কলেজ পাবো? দেখো, এখানে শুধুমাত্র যে পার্সেন্টেজ অফ নাম্বার দরকার তা নয়, তার সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে ওয়েটেজ মার্কস। ওয়েটেজ মার্কসটা কি? ওয়েটেজ মার্কস হচ্ছে কাইন্ড অফ, এখন আমি তোমাদের বলে রাখছি, এরপর যদি নিয়ম চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে যেটা চেঞ্জ নিয়ম হবে সেটা আমি তোমাদের জানাবো। ছোট্ট করে বলছি, সায়েন্স সাবজেক্টে প্রাপ্ত নাম্বার এবং টোটাল যে নাম্বার, সেই দুটোকে মিলিয়ে পর তোমাদের কিন্তু একটা ক্যালকুলেশন হয় এবং সেই ক্যালকুলেশনের মধ্যে 50% ওয়েটেজ থাকে সায়েন্স সাবজেক্টসে পাওয়ার যে নাম্বার সেটা, এবং বাকি অর্ধেক যেটা সেটা থাকে তোমাদের টোটাল নাম্বারের ওয়েটেজ। এবং সেই অনুযায়ী যে ফাইনাল ওয়েটেজ মার্কস আছে, সেই ওয়েটেজ মার্কস অনুযায়ী কিন্তু তোমাদের র্যাঙ্ক পাবলিশ হয়। সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু তারপর কাউন্সিলিং করতে হয়। কাউন্সিলিং প্রপারলি না করতে পারলে যত ভালোই নাম্বার আসুক না কেন বা যত ভালোই তোমার ওয়েটেজ মার্কস আসুক না কেন, কাউন্সিলিংয়ে ভুল করলে তুমি কিন্তু কলেজ পাবে না। এবারে এই কাউন্সিলিং এটসেট্রা ঠিকঠাকভাবে যদি করতে হয়, চ্যানেলটা তো তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে ফলো করছোই, তো সেই ক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। বাট এবারে একটা সেফ স্কোরের দিকে যাই, যে দাদা আমরা অত কীভাবে ক্যালকুলেশন হবে কিনা অত আমরা এখন থেকে বুঝতে চাইছি না, একটা সেফ স্কোর বলে দাও। সেফ স্কোর যদি আমাকে বলতে হয় তাহলে আমি এখন থেকে তোমাদের বলে রাখবো 60 বা 70% তোমরা ধরে রাখো। 60% বা 70% নম্বর যদি থাকে তাহলে সেক্ষেত্রে মোটামুটি গভর্নমেন্ট কলেজ তোমরা কিন্তু পেতে পারো। তবে কম্পিটিশনের উপর ডিপেন্ড করবে। যদি কম্পিটিশন আরও বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে তখন কিন্তু নাম্বারটাও উপরের দিকে যাবে। যদি কম্পিটিশন কম হয়, নাম্বারটা নিচের দিকে আসবে। তবে লাস্ট বছর যা দেখেছি, মোটামুটি ঠিকঠাক গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে সেগুলোতে যদি তোমাদের একটা ঠিকঠাক ব্রাঞ্চ যদি পেতে হয়, যেটাতে তোমরা তারপর প্লেসমেন্ট এটসেট্রার দিকে ভালো যেতে পারবে বা তারপর বিটেকের দিকে ঠিকঠাকভাবে যেতে পারবে, সেক্ষেত্রে 60% 65% নাম্বার থাকলেও কিন্তু চলবে। বা অনেকে হয়তো অপ্ট করতে পারো প্রাইভেট কলেজেসের দিকে। তো সেই সব কিছু নিয়ে আমি এর পরেও ডিসকাস করব। যখন তোমাদের ফর্ম ফিল আপ এটসেট্রা শুরু হবে তখন আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। ফর্ম ফিল আপ তোমাদের শুরু হবে প্রায় তোমরা ধরতে পারো এই মাসের, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চের শুরুর দিকে। এখনও অবধি যা মনে হচ্ছে সেই অনুযায়ী আমি বললাম। এরপর যখনই নোটিশ এটসেট্রা আসবে তখন আমি তোমাদের জানিয়ে দেবো। যেরকমটা লাস্ট দিনে কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছিলে অনেকেই, বিগত বছরের স্টুডেন্ট যারা, তারা জানাচ্ছিল যে আমার ভিডিওস তারা দেখতো নোটিশ বোর্ডের মতো কাজ করতে সেটা। তো সব নোটিশ বলো বা কখন কি করতে হবে বলো, এভরিথিং কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল করে নেবে, তাহলে সেক্ষেত্রেই আর তোমাদের কোনো কিছু কিন্তু করতে হবে না। এ টু জেড সব কিছু তোমাদের সামনেই কিন্তু চলে আসবে। যদি তোমাদের 60% 70% মার্কস আছে তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু সরকারি কলেজ ইজিলি পেয়ে যাবে। যাদের নেই তাদের কি হবে? যাদের নেই, যাদের ইভেন 35% নাম্বারও আছে, তারা মোটামুটির থেকে একটু যেগুলো নিচের গভর্নমেন্ট কলেজ সেগুলোতে কিন্তু তোমরা যেতে পারো। এবারে তারা নিজেদের পছন্দের ব্রাঞ্চেই যে পাবে তা কিন্তু নয়। হ্যাঁ, পেতেও পারো যদি তুমি কোনো রিজার্ভেশনের আন্ডারে পড়ো, বা এমনও হতে পারে যে সেই সব যে কলেজের সেই ব্রাঞ্চগুলো আছে সেগুলোতে যদি সিট ফাঁকা থেকে গেলো, সেক্ষেত্রে অবশ্যই তুমি পেতে পারো এবং সেগুলোতে আমি তোমাদের সাহায্য করব। সেটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। বাট কনফার্মেশন নেই যে তুমি তোমার পছন্দের কলেজ পাবে বা তুমি তোমার পছন্দের ব্রাঞ্চ পাবে, সেরকমের কিন্তু কোনো কিছু নেই। মোটামুটি একটা কলেজে মোটামুটি একটা ব্রাঞ্চ কিন্তু স্টিল 35-40% থাকলে পরেও কিন্তু পাওয়া যেতে পারে, এবং সেটা আমি লাস্ট বছর বা তার আগের বছর কিন্তু পাইয়ে দেখিয়েছি। তো অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটা আপাততভাবে ফলো করে রাখো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল করে রাখবে। যে কোনো নম্বরেই থাকুক না কেন সরকারি কলেজ পাওয়া পসিবল। এবারে সেটা ভালো সরকারি কলেজ না খারাপ সরকারি কলেজ সেটা কিন্তু অনেকে বোঝে না। যদি তোমার ইভেন ভালো নাম্বার থাকে, তুমি খারাপ সরকারি কলেজে যদি খুশ হয়ে যাও, সেটা কিন্তু আমি হতে দেবো না। সেক্ষেত্রে আমি তোমাকে অলওয়েজ সাজেস্ট করব যে ভালো সরকারি কলেজের দিকে যাও, ভালো কলেজের দিকে যাও। কারণ সেখানে গেলে পর তুমি কিন্তু একটা ভালো অ্যাটমসফিয়ার পাবে, ভালো প্লেসমেন্ট সাপোর্ট পাবে, ভালো টিচার্স পাবে সেখানে যারা ভালোভাবে পড়াবে, ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার পাবে, ল্যাব এটসেট্রা যেগুলো থাকবে সেগুলো কিন্তু ভালো মানসম্মত হবে। তো সেখানে গেলে পর তুমি একজন ভালো জুনিয়র ইঞ্জিনিয়ার হবে এবং তারপর বিটেক এটসেট্রার দিকে যাওয়ারও ইন্টারেস্ট কিন্তু তোমার বাড়তে পারে। তো অবশ্যই সেক্ষেত্রে আমি অলওয়েজ সাজেস্ট করি যে যত ভালো পসিবল কলেজে যাওয়া যায়
তত ভালো কলেজে কিন্তু আমাদের যাওয়া উচিত। তো সেই সব কিছুর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল করে রাখতে হবে। যেরকম আমি এর আগে আরো ২ বার বললাম। তো অবশ্যই কিন্তু সেটা তোমরা করে রাখো এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।